হাতি করিডোরে রাতে গাড়ি রেখে মদ্যপানের অভিযোগ। শুধু তাই নয়, কর্তব্যরত বন আধিকারিকের ওপর চড়াও হয়ে শারীরিক নিগ্রহ। অভিযুক্ত দুই যুবককে আটক করে ঝাড়গ্রাম জেলা আদালতে পাঠালো বন দপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলাও করা হয়েছে বলে জানালেন ঝাড়গ্রামের ডিভিশনাল ফরেস্ট অফিসার উমর ইমাম। কালকে রাত্রিবেলা বাসতলা কাছাকাছি হাতি ছিল, ওটা তো নর্মাল হাতি রুট আছে। তো আমাদের বিট অফিসার ছিল বাসতলা যে মেন রোড আছে, আর আমাদের স্টাফ জঙ্গল ভিতরে ছিল। তো রাত 10টার সময় একটা গাড়ি দুজন ছিল, তো উনি চেষ্টা করেছিল ওখানে যাওয়ার। তো আমাদের রেঞ্জ অফিসার, আমাদের বিট অফিসার বলেছে এখানে হাতি মুভমেন্ট হচ্ছে, এখন যাওয়া যাবে না। অনেক সময় হাতি মুভমেন্ট ক্ষেত্রে একটু টেম্পোরারি রেস্ট্রিকশন থাকে, কিন্তু লোকজন মানে নেই। তারপরে আমাদের বিট অফিসার এটা ছিল 4 হুইলার নিয়ে একটু বাইককে ওভারটেক করে আমাদের বিট অফিসারকে অ্যাসল্ট করেছে আর ওখান থেকে পালিয়ে যেতে। বৃহস্পতিবার রাতে কি কারণে তাকে মারধর করা হলো তা এখনো বুঝে উঠতে পারেননি নিগৃহীত বিট অফিসার প্রতীক মারান্ডি। তবে গাড়ির সমেত চম্পট দেওয়া দুই যুবক পরে ধরা পড়ায় স্বস্তি পেয়েছেন। আমি হচ্ছি বিট অফিসার, আপনার রামরামা বিটের মানিকপাড়া রেঞ্জের আন্ডারে আমি কর্মরত আছি। তো গতকালকে আমি আমাদের এলিফ্যান্ট অবজারভেশনের ডিউটিতে ছিলাম রাত্রেবেলায়, ওই আপনার 9:30 10টার মাঝখানে। তো যখন আমরা পেট্রোলিং করছি, ঠিক আছে, তো রাস্তার সাইডে আমরা দেখি একটা গাড়ি দাঁড় করানো আছে। তো গাড়িকে যেহেতু হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি 4 হুইলার দাঁড় করানো আছে। তো যে হাতির মুভমেন্ট ওই রাস্তা দিয়ে হয়, তো আমি ওই লোকটার কাছে গিয়ে আমি একটা প্রিকশনের জন্য ওনাকে বলে যে আপনি এখান থেকে গাড়িটা আপনি সরিয়ে নিন, যে কোনো সময় হাতি এসে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে, যখন আমি ওনার কাছে যাই তখন আমি দেখছি ওনারা একটু মদ্যপান করছিল ওখানে। ঠিক আছে, তো ওনাকে 1-2বার বলা হয়, বলার পরে ওনারা শুনে নেই। ঠিক আছে, তারপরে ওনারা গাড়ি ওখান থেকে সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একটু আগে এসে আমার স্কুটির সামনে ওরা গাড়িটা এনে দাঁড় করায় বলছে আপনি আমাকে কি বলছেন, কেন বলছেন? আমি বলছি আমি এখানে ডিউটিতে আছি, তার জন্য আপনাকে আমি বলছি জিনিসটা। তো উনি বললো যে আপনার আইডেন্টি কার্ড দেখান। আমি কীভাবে বিশ্বাস করবো যে আপনি একটা অফিসার হন? তো আমি ওনাকে আইডেন্টি কার্ড দেখিয়েছি। আইডেন্টি কার্ড দেখার পরে উনি আরও উত্তেজিত হয়ে বিভিন্ন ভাষাতে গালিগালাজ করা শুরু করার পরে উনি ওনার দুজন ছিল, হঠাৎ করে আমার উপরে চড়া হয় অ্যাসল্ট করে আমাকে আমার এই চোখে মেরেছে। ঠিক আছে, হাতে মেরেছে, আমাকে চোখে মেরেছে, হাতে মেরেছে। তারপরে আমি ওনাকে ধরার জন্য যাই ওখানে, যখন তো ওনারা কী করে গাড়ি বেরিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো আমি সাথে আমার যে সিনিয়র অফিসার আছে, তো ওনাকে আমি সাথে ইনফর্ম করি ঘটনার ব্যাপারটা, যে এরকম ব্যাপার ঘটেছে। তারপরে ওনার তারপর থেকে যেটা ডিপার্টমেন্টাল যেটা প্রসিজার হয় সেটা ফলো আপ করা হয়েছে। ওকে কি রাস্তায় আবার ধরা হয়েছে? হ্যাঁ, এরপরে ওখান থেকে উনি যখন পালিয়ে যায়, তো ওনাকে ঝাড়গ্রামে ওখানে ওনার গাড়িটা আটক করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে মার্চের শুরুতে ঝাড়গ্রামে ঢুকে পড়ে এক পাল বুনো হাতি। ঝাড়গ্রাম বন দপ্তর সূত্রে খবর, মানিকপাড়া ও বেলপাহাড়ি চৌকেশ্বরের জঙ্গলে এখনো ঘোরাঘুরি করছে কম বেশি 31টি বুনো হাতি, যে কারণে জেলা বন দপ্তরের তরফ থেকে দিন রাত কড়া নজরদারি চলছে বুনো হাতিদের গতিবিধির উপর। ফসল সহ বাড়িঘরের ক্ষয়ক্ষতি সহ প্রাণহানি রুখতেই এমন বাড়তি সতর্কতা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।